ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দাম বাড়ছে দেশের বাজারে, বিকল্প ব্যবস্থায় আমদানি করতে চান ব্যবসায়ীরা। চাহিদা বেড়েছে, ল্যাপটপ, ডেস্কটপ সহ বিভিন্ন আইটি পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগ। দ্রুতগতির ইন্টারনেট সেবা পেলে এগিয়ে যাবে আউটসোর্সিং, বলছেন ফ্রিল্যান্সাররা। ভুয়া ট্রেনিং সেন্টার বন্ধের দাবি। 25 বছরও বাসযোগ্য হয়নি পূর্বাচল নতুন শহর প্রকল্প, আশাহত আদি এলাকাবাসী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলে। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে নতুন স্বাভাবিক রাজনীতিতে আওয়ামী লীগ, পুরোদমে সাংগঠনিক কর্মকাণ্ড শুরুর পরিকল্পনা। অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি না হয় বন্দরের বিভিন্ন আড়তে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 20 টাকা থেকে 25 টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন বাজার নিয়ন্ত্রণে তুরস্ক, মিশর, পাকিস্তান থেকে আনা হবে পেঁয়াজ। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সোমবার সকাল থেকেই কোনো পেঁয়াজ আসেনি হিলি স্থলবন্দরে, ফলে বিভিন্ন আড়তে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। একটু খারাপ পেঁয়াজ, এটা 35 টাকা কেজি নিলাম, 40-50 টাকাও চলছে, 60 টাকাও কোনোটা চাচ্ছে ভালোগুলা। ভারত সরকার রপ্তানি বন্ধ করায় অসংখ্য পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে। রাস্তার মধ্যে গাড়ি মোটামুটি 11টার মতো গাড়ি আছে। এই পেঁয়াজ না আসলে তো যে পেঁয়াজ লস হবে, যেটা বেঁচে সেটা তো মহাজন নিয়েই নিবে, এক্সপোর্টার নিয়ে নিবে কাটে আমার কাছ থেকে। ওনার হাতে তো ভাই আমি তো মাল কিনছেন, আপনি বুঝবেন, ওনার যে কিনাইছি আমি, এটা লস আমাকে নিতে হবে। তবে গতবারের মতো বড় ধরনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবছেন ব্যবসায়ীরা। সেই রকম বড় ধরনের গতবারের মধ্যে প্রভাব পড়ার কোনো সুযোগ নাই, কারণ ইতিমধ্যে আমরা পৃথিবীর অন্যান্য দেশেও আমরা ইতিমধ্যে ইম্পোর্ট এলসি করেছি। আমাদের তুরস্ক, মিশর, পাকিস্তানে যাতে প্রচুর পেঁয়াজ আছে, এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশে পেঁয়াজের বাজার এইরকমই স্বাভাবিকই থাকবে। গত রোববার বন্দর দিয়ে 29টি ট্রাকে 800 টনের মতো পেঁয়াজ আমদানি হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন অভ্যন্তরীণ সংকটের কারণে পেঁয়াজের রপ্তানি বন্ধ রেখেছে ভারত। ইন্ডিয়ার নীতি নির্ধারণের পর্যায়ে একটা বৈঠক চলতেছে, সেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। হয়তোবা আমরা আশা রাখছি খুব দ্রুত এটা সমস্যার সমাধান হয়ে যাবে, হয়তো আগামী দিন থেকে আমরা পেঁয়াজ পাবো বলে আশা করছি। এদিকে একই অবস্থা বেনাপোল বন্দরেও। সোমবার 50 মেট্রিক টন পেঁয়াজ আসার পর রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ফলে পেট্রাপোলে আটকা পড়ে পেঁয়াজ ভর্তি প্রায় 150টি ট্রাক। পেঁয়াজ আমদানির বিষয়টি দ্রুত আলোচনার দাবি সংশ্লিষ্টদের। রত্না জামান, 21 টেলিভিশন। চাহিদা বেড়েছে ল্যাপটপ, ডেস্কটপ সহ বিভিন্ন ধরনের আইটি পণ্যের। করোনার কারণে আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ক্রেতা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা। চাপ আছে কম্পিউটার সার্ভিসিং প্রতিষ্ঠানও। করোনার প্রভাবে অনলাইনে অফিস এবং শিক্ষা কার্যক্রমের পরিধি বাড়ায় চাহিদা বেড়েছে আইটি পণ্যের, আর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ইবনে নূর শাওনের রিপোর্ট। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে মার্কেট শপিং মলে ক্রেতা সংকট। তবে বিপরীত চিত্র কম্পিউটার বাজারে। আগারগাঁও আইডিবি ভবনে ক্রেতার সেবায় ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ল্যাপটপ, হেডফোন ও ক্যামেরার চাহিদা তুঙ্গে, দামও বেড়েছে চাহিদার সঙ্গে। মেডিকেলে পড়ি, আমার অনলাইন ক্লাসের জন্য আসলে ল্যাপটপটা কেনা হচ্ছে যেন ক্লাস করতে সুবিধা হয় জন্য। বিভিন্ন অ্যাসাইনমেন্ট, আবার থিসিসের কাজের জন্য আমাদের ল্যাপটপ, এখন তো মানে পড়াশোনার প্রায় 70% কাজের জন্য ল্যাপটপ দরকার হয়। ল্যাপটপে মানে বাজারে চাহিদা অনেক আছে, ইভেন পাওয়া যেতেছে, মানে স্টক সীমিত। চাহিদা বেড়েছে ওয়াইফাই রাউটার, ব্লুটুথ হেডফোন, পেনড্রাইভ সহ বিভিন্ন ভিডিও নির্মাণ সামগ্রীর। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হচ্ছে দাবি ব্যবসায়ীদের, আর সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে জানান তারা। কাস্টমার কোয়ারি অনেক বেড়েছে, বাট সেই তুলনায় প্রোডাক্ট
আমাদের অনেক কম রয়েছে, যার জন্য আমরা সব ব্যাকআপ দিতে পারছি না। মার্কেট যে চাহিদা সেটা আমরা ফুলফিল করতে পারতেছি না। ল্যাপটপ ও ডেস্কটপ সার্ভিসিংয়ের স্টলগুলোতে উপচে পড়া ভিড়। যে ডিভাইসটা নষ্ট আছে সেটা রিপেয়ার করার জন্য এখন এই জিনিসগুলো করছে, যার কারণে আমরাও একটু প্রেশারে আছি যে প্রচুর পরিমাণে সার্ভিস হচ্ছে। মার্কেট খোলার পর থেকে প্রায় 40% বিক্রি বেড়েছে। 30 থেকে 40% আমরা এখন পাচ্ছি গত 4 মাস যাবে। আমরা জানেন আমরা মার্কেট গভর্নমেন্ট ডিক্লেয়ারের পরে যখন 8টা থেকে 10টা থেকে 4টা পর্যন্ত মার্কেট খোলা ছিল, আমরা তখন শুরু করি আমরা মে মাসের 10 তারিখ, তখন থেকে আমরা সারাটা পেয়েছি। ক্রেতার চাপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট পরিচালিত হচ্ছে বলছে কর্তৃপক্ষ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সব প্রান্তে দ্রুতগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু আর ভুয়া ট্রেনিং সেন্টার বন্ধ হলে আউটসোর্সিংয়ে বাংলাদেশ অনেক দূর যাবে। দক্ষ ফ্রিল্যান্সাররা বলছেন, ডলার আয়ের গ্যারান্টি নয়, ভর্তির আগে ট্রেনিং সেন্টারের মান ও কোর্স ক্যারিকুলাম দেখে নেওয়া জরুরি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছে দেওয়ার পাশাপাশি 64টি জেলায় শেখ রাসেল ডিজিটাল সেন্টার স্থাপন করছে সরকার। দর্শক, ইবনে নূর শাওনের আরও একটি রিপোর্ট, 3 পর্বের শেষ পর্ব আজ। ফ্রিল্যান্সারদের প্রধান চ্যালেঞ্জগুলো কি? 21 টেলিভিশনের পক্ষে জানতে চাওয়া এই প্রশ্নের উত্তরে 3 ও 4 নম্বরে উঠে এসেছে দ্রুতগতির ইন্টারনেট সংকট আর ভুয়া কোচিং সেন্টার। বিজ্ঞাপনের লোভনীয় ফাঁদে পড়ে দক্ষতা অর্জনকে পাশ কাটিয়ে অনলাইনে ছোটখাটো কাজ পাওয়াকেই সফলতা মনে করছেন অনেকে। ফলে নির্দিষ্ট সময় পর ঝরে পড়ার হার বাড়ছে। একটা অর্গানাইজেশনের কিন্তু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে তাদের কোর্সের কন্টেন্ট দেখে নিতে পারেন, সেই কন্টেন্টে কতটুকু রিচ, যার কাছে শিখবেন সে ট্রেনার ফ্রিল্যান্সার কিনা, এই বিষয়টা দেখে 2টা বিষয়ের উপর ফোকাস করে তারপর আপনি ট্রেনিং সেন্টার চুজ করতে পারেন। টাকা ইনভেস্টমেন্ট করা যে সে আপনাকে আর্নিং করিয়ে দিবে বা এই টাইপের ফ্রিল্যান্সিং করার জন্য কোনো আপনার রিকোয়ারমেন্টই দরকার নাই। এখানে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করা। মানহীন এসব প্রতিষ্ঠানের বিষয়ে নিজেদেরই সচেতন হওয়া জরুরি বলছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ। নিজে থেকে শিখতে হবে। আমি যা মেটেরিয়াল পাচ্ছি সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, দরকার হলে আমি বই দেখে ইন্টারনেট ঘেটে আরও আমাকে শিখতে হবে। সো সুতরাং আমি যদি সম্পূর্ণ ডিপেন্ড করে থাকি সেই কোচিংয়ের উপরে, তাহলে কিন্তু আমি আসলে সত্যিকার অর্থে শিখতে পারবো না। দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে গ্রামের ফ্রিল্যান্সাররা। গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা না থাকায় অনেক ফ্রিল্যান্সারদের কাজের অসুবিধা হচ্ছে। আমি নিজেও একজন ভুক্তভোগী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, দেশের সব জেলায় স্থাপিত হতে যাওয়া শেখ কামাল আইটি ও 5000 শেখ রাসেল ডিজিটাল সেন্টারে ফ্রিল্যান্সারদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সংবলিত স্পেস বরাদ্দ থাকবে। গ্রাম পর্যন্ত একটা রিলায়েবল ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে যাচ্ছে ইডিসি প্রকল্পের আওতায়, যেটা ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত যাচ্ছে। আবার অপরদিকে উপজেলা পর্যন্ত আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার, এমপ্লয়মেন্ট সেন্টার, সার্ভিস ডেলিভারি সেন্টার হয়ে যাচ্ছে। আবার জেলা পর্যন্ত শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে। আবার বিভাগ জেলা পর্যায়ে আমাদের যেই সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক হচ্ছে। এছাড়া এলএডিপি প্রজেক্টের ট্রেনিংগুলোকে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তারা এখন আমাদের বিভিন্ন সফটওয়্যার টেকনোলজি পার্কে ছোট্ট একটা জায়গা নিয়ে এন্টারপ্রেনিউরও হচ্ছে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। সিকি শতাব্দীতেও বাসযোগ্য হয়নি পূর্বাচল নতুন শহর প্রকল্প। জঙ্গলাকীর্ণ এলাকাটি বাসযোগ্য হবে কবে, এ প্রশ্নের সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। অগ্রগতির বদলে দীর্ঘসূত্রিতায় পড়েছে উন্নয়ন কাজ, ফলে আশাহত আদি এলাকাবাসী। মুস্তাফিজুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ইট পাথরের জঞ্জাল আর তপ্ত ঢাকার পাশে অক্সিজেন ব্যাংক, পূর্বাচল নতুন শহর প্রকল্প 25 বছর আগে শুরু, শেষ কবে হবে জানা নেই। আগের মতোই ঝোপঝাড়ে পরিপূর্ণ 6227 একর আয়তনের প্রকল্প। বসবাস করার উপযোগী করতে পারে নাই, কোনো বিদ্যুৎ নাই, কোনো থানা নাই, কোনো স্কুল প্রতিষ্ঠানের কোনো কাজ করে নাই। রাজুক যদি ডেভেলপ করে তাহলে এই এলাকার মানুষগুলান খুব ভালো করে বাঁচে। একটা রাস্তা কইরা দিয়ে গেছে, সেটা ভাঙা শেষ, আবার কবে করব তার কোনো অবস্থাই নেই। একটু সরকারি পৃষ্ঠপোষকতা বা প্রশাসনের নজরদারি দরকার। দুযুগ পরেও দৃশ্যমান হয়নি ভবন, নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সহ কোনো পরিষেবা।
111 তলার আইকনিক টাওয়ার আর বাণিজ্য মেলার স্থায়ী অবকাঠামো প্রকল্পও অধরা মাধুরী। তার ওয়াটার সাপ্লাই যদি না থাকে, তার যদি সিউরেজ সিস্টেম না থাকে, সেখানে যদি গ্যাস না থাকে, সে যদি কারেন্ট না থাকে, তাহলে সেখানে সে বসবাস করবে কিভাবে? কোনো ডিপার্টমেন্টে যদি হেড অফ দ্য অর্গানাইজেশন না থাকে, তার সঙ্গে যদি হায়ারার্কি অনুসারে যদি অফিসার না থাকে এবং স্ট্রং মনিটারি টিম যদি না থাকে, তাইলে কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। এখানে যে অবকাঠামো তৈরি হওয়ার কথা সেটা খুব ধীর গতিতে এগোচ্ছে, যেহেতু এটা ওয়াসার সীমানার বাইরে। দ্বিতীয়ত, এখানে গ্যাস সরবরাহ কি থাকবে নাকি এলএনজি করে চলবে? নিজের জমি ছেড়ে আদি বাসিন্দারা নতুন স্বপ্নে বুক বেঁধেছিলেন পূর্বাচলকে ঘিরে। অপেক্ষায় থেকে অধিকাংশই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে হতাশ। যে ভবন হবে, কিন্তু ভবন হয় না। ভবনও যদি হইতো তাহলেও আমাদের এই একটা সুবিধা হইতো। এখানে স্কুল, কলেজ, ভার্সিটি, থানা সব কিছু থাকতে হবে। 15 বছর হয়ে যায় প্লট নিয়ে বসে আছে, এর মধ্যে কোনো উন্নয়ন বলতে এই প্লট দিয়ে কোনো কিছু করতে পারতেছে না। ডেভেলপ হচ্ছে কিন্তু তেমন একটা না, কাজের অগ্রগতি নেই, আর আস্তে আস্তে বন জঙ্গলে ভরে যাচ্ছে। প্রায় 6,500 একর ভূমিতে গড়ে ওঠা পূর্বাচল প্রকল্পে বহু আগেই কথা ছিল লোক বসতির, সেটা তো হয়নি। যে কারণে সাধারণ আদিবাসীদের পাশাপাশি যারা এখানে ঘুরতে আসেন তাদের জন্য এই এলাকাটি ক্রমেই হয়ে উঠেছে ভয়াবহ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, পূর্বাচল প্রকল্প, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। নওগাঁর বর্ষাইলে পানি নিষ্কাশনের পথে পুকুর খনন ও বাড়ি নির্মাণ, স্থায়ী জলাবদ্ধতা ব্যাহত। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। করোনার কারণে থমকে থাকা অবস্থা থেকে বেরিয়ে নতুন স্বাভাবিক রাজনীতিতে প্রবেশ করছে আওয়ামী লীগ। আবারও সাংগঠনিক কর্মকাণ্ড পুরো দমে শুরুর পরিকল্পনা কেন্দ্রীয় নেতাদের। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সব পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান তাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সবকিছুর মতো করোনা থামিয়ে দিয়েছিল রাজনীতিকেও। প্রায় সবগুলো রাজনৈতিক দলই বন্ধ করে দেয় সকল কর্মকাণ্ড। সংক্রমণ রোধে আওয়ামী লীগও সাংগঠনিক কর্মকাণ্ডের রাশ টেনে ধরে। তবে দুস্থ অসহায়দের সহায়তার পাশাপাশি কৃষকের ধান কাটতে মাঠে নামে নেতাকর্মীরা। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সবকিছুই মনিটরিং করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে। এরই মধ্যে সংক্রমণ কিছুটা কমেছে। নতুন স্বাভাবিক জীবনের মতো নতুন স্বাভাবিক রাজনীতিরও শুরু। আর শুরুতেই সাংগঠনিক দিকে নজর আওয়ামী লীগের। খুব ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আমরা সাংগঠনিক তৎপরতা স্বাস্থ্যবিধি মেনেই স্বাভাবিক করার চেষ্টা আমরা শুরু করেছি। এরই মধ্যে জেলা কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করতে নির্দেশ এসেছে দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে। সেন্ট্রাল কমিটির সঙ্গে কতগুলো উপকমিটি আছে, সেই উপকমিটিগুলি আস্তে আস্তে গঠন করা হবে। তারপরে একে একে জেলা উপজেলা কমিটি যেখানে যেখানে এখনো করা বাকি সেগুলিকে করা হবে। দ্রুতই সংগঠন গতিশীল হবে বলে আশাবাদী কেন্দ্রীয় নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নওগাঁর বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথে অপরিকল্পিত পুকুর খনন ও বাড়ি নির্মাণ করায় প্রায় 200 বিঘা জমিতে জলাবদ্ধতায় স্থায়ী রূপ নিচ্ছে। এ কারণে গত 3 বছর ধরে চাষাবাদ করতে পারছে না গ্রামের কৃষকেরা। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও মেলেনি ফল, জানিয়েছেন ভুক্তভোগীরা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মল্লিকপুর গ্রামের প্রায় 200 বিঘার এই ফসলি জমির মাঠের 3 দিকে রয়েছে উঁচু ভূমি। পশ্চিম দিকে ছিল পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা। 2018 সালে সেই রাস্তা ও ফসলি জমি কিনে পুকুর খনন ও বাড়ি নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালী সিরাজুল ইসলাম। আর এ কারণে বর্তমানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যায় গ্রামসহ ফসলি মাঠ। পুকুর এবং বাড়ি করাতে উনি হাইল্যান্ড করে ফেলছে, টোটাল অবস্ট্রাগলটা বন্ধ হয়েছে। বন্ধ করার কারণে মাঠে 150 বিঘা জমি ফসল নষ্ট হয়েছে। আমরা একটা খাল কাটছিলাম, খাল কাটি ওইখানে পানি বাড়কে দেই, আমরা ধান লাগাবো। আমরা ধান লাগে, আমরা কৃষক বাঁচি, উনি জোর করে পড়া বা মুজে দিল। বিষয়টি সমাধানে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। গ্রামবাসীদের নিয়ে বসে সেটা সমাধান করবে আর কি, এইভাবে তাকে আমি নির্দেশনা দিয়েছিলাম। তারপরে সে
আমাদের চেয়ারম্যান সাহেব তিনি নোটিশও করছেন, নোটিশ করে সবাইকে নিয়ে বসে তার সমাধানের চেষ্টা করেছেন। তবে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা যায়নি বলে জানান ইউপি চেয়ারম্যান। ব্যক্তি মালিকানা সম্পত্তি আমার যেহেতু কাটার অধিকার নাই, সেই মর্মে সরকারি রাস্তা কেটে অস্থায়ীভাবে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছিলাম। সেইটা যে জমিওয়ালা পার্শ্ববর্তী আছে, যার উপর দিয়ে পানি যাবে এবং যেখানে পানি পড়বে, তাদের বাধা হওয়ার কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অন্যদিকে অভিযুক্ত সিরাজুল জানান পানি নিষ্কাশনে 6 ফিট জমি দিতে রাজি, তবে ড্রেন পাকা করার দাবি গ্রামবাসী না মানায় সমস্যার সমাধান হয়নি। গ্রামের এতগুলো লোকের যদি উপকার হয় তো আমার সামান্য 6 ফিট জায়গা আমি দিতে রাজি আছি। তোমরা স্থায়ী সমাধান করতে আসবে, ড্রেন করবে তখন হবে, এবং সেটা ধরে ওই মাপ করে করা হবে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে কৃত্রিম জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবি গ্রামবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় দাম বাড়ছে দেশের বাজারে, বিকল্প ব্যবস্থায় আমদানি করতে চান ব্যবসায়ীরা। চাহিদা বেড়েছে ল্যাপটপ, ডেস্কটপ সহ বিভিন্ন আইটি পণ্যের দাম বেশি নেয়ার অভিযোগ। দ্রুতগতির ইন্টারনেট সেবা পেলে এগিয়ে যাবে আউটসোর্সিং, বলছেন ফ্রিল্যান্সাররা। ভুয়া ট্রেনিং সেন্টার বন্ধের দাবি। এবং 25 বছরও বাসযোগ্য হয়নি পূর্বাচল নতুন শহর প্রকল্প, আশাহত আদি এলাকাবাসী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।